বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ কাকা, পাট তো ভালোই হয়েছে। এটা কি পাটের বেচন কাকা? বাংলাদেশি নাকি? বর্তমানে বাংলাদেশের ফরিদপুর পাট গবেষণা এবং মানিকগঞ্জের পাট গবেষণা থেকে আবিষ্কার করা হয়েছে। এই পাটটার বেচন হলো বাড়ি নয়, এই জাতটা নতুন আবিষ্কার করেছে। এই পাটটা ভবিষ্যতে আগামীতে যাতে ব্যাপকভাবে করা যায় সেই প্রচেষ্টা চালানো হইতেছে। আমাদের বাংলাদেশের পূর্ব আগে দেখেছেন যে শত শত মানুষ পাটের বেচন রাখছে, কিন্তু বর্তমান আমাদের সম্পূর্ণ বীজ ভারতের উপর নির্ভরশীল। কিন্তু খোদা না করুক, ভারত যদি আমাদের বীজ এক সময় না দেয়, তাহলে আমাদের কী পরিস্থিতি হবে? আমাদের কিন্তু ভয়াবহ রূপ ধারণ করবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের বীজ আমাদের উৎপাদন করতে হবে, এবং যাতে কোনো প্রকার ভারতের কাছে বীজ আমাদের আনবার যাওয়া না লাগে, এই জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাইতে হবে। এই জন্য এই দেশটা আগামীতে যাতে ব্যাপকভাবে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া যায়, সেইভাবে প্রত্যেকটা অফিস মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন। সারা বাংলাদেশে সেইভাবে কাজ করা হইতেছে। এবং আমিও সালতা উপজেলার পাট কর্মকর্তা আব্দুর রাহেন স্যার এবং বিএস সহকারী বিএস শোভন কুমার পাল, তাদেরকে অভিনন্দন জানাই। তারাও আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। ফরিদপুরে পাট গবেষণার ডক্টর মুজিবুর রহমান, ডক্টর রঞ্জিত কুমার বাবু, পাট অধিদপ্তরের মহাপরিচালক তারিকুল ইসলাম এবং বাংলাদেশ পাট গবেষণার মহাপরিচালক সচিব খবর স্যার, আমি তাদেরকে অভিনন্দন জানাই। তারা আমাদের এই খেতে আসছেন এবং বাংলাদেশের সুনামধন্য একজন সাংবাদিক এবং চ্যানেলার মালিক মোহাম্মদ শাহিদ সিরাজ, তিনিও আমাদের এই খেতে গত বছর পরিদর্শন করেছিলেন এবং সেটা টিভিতে প্রচার করা হয়েছিল। এই জন্য আমি সর্বোচ্চ এই পাট অধিদপ্তরের সরকারের যত কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদেরকে সবাইকে আমি অভিনন্দন জানাই। কিসের জন্য? তারা সকলেই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আপনারা জানেন আমি এনডিএ সফর করেছি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বর্তমান মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ, তার সঙ্গেও আমি গত 12/2 ঢাকা খামারবাড়িতে মিটিং করার সুযোগ পেয়েছি। এই জন্য আমি সরকারি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2041 সালের মধ্যে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশে কৃষি সম্পূর্ণ কাজবাজ উদ্বুদ্ধ করে যাতে কীভাবে দেশ সম্পন্ন করা যায় সেই কাজ করতে হবে। এবং আশা রাখি 2041 সালের আগেই বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।